2-3 দিন যাবৎ কোনো রৌদ্র উঠতেছিল না, এজন্য অনেকগুলো কাপড় হয়ে গেছে। ছোট বাচ্চাদের কাপড় চোপড় অতিরিক্ত নোংরা হয়, আর যেহেতু গ্রামের বাড়ি তো কোনো কথাই নেই। আমার ছেলে এখানে আসার পরে অতিরিক্ত কাপড় নোংরা করে। ঢাকায় তো তেমন একটা কোথাও যায় না, বাসার ভিতরে কাপড় চোপড় অল্প পরিমাণে কাপড় চোপড় নোংরা হতো, তেমন একটা হতো না। আর এইখানে আসার পর কাপড় চোপড় মনে হয় ওই ইচ্ছা করে নোংরা করে, আর এত পরিমাণে কাপড় চোপড় ধুইলে কাপড় চোপড়ের কালারটাও নষ্ট হয়ে যায়, কিন্তু কিছুই করার নেই। গ্রামের আবহাওয়া তেমন একটা ভালো না, কাপড় চোপড় ধুয়ে রৌদ্র দিলেই যেন কেমন হয়ে যায় কালারটা। আর আমরা ঢাকায় এক একটা কাপড় দেখা যায় 6 মাস বছর পরলেও কোনো রকম কালার নোংরা হয় না, আর এইখানে আসলেই কেমন যেন হয়ে যায়। বাড়িতে আসবো দেখে অনেক আগে থেকেই ওর জন্য কেনাকাটা করে রেখে দিয়েছিলাম, যেহেতু গ্রামে অনেক দিন থাকবো এই জন্য অনেকগুলো কাপড় চোপড়ই কেনা হয়েছিল। একটা কাপড় চোপড় পুরান সেগুলো নিয়ে আসি নাই, সবগুলো নতুন কাপড় চোপড়ই নিয়ে এসছি এখানে। অথচ প্রত্যেকটা কাপড়ের কালার এমন হয়েছে মনে হয় 5-6 বছর হয়ে গেছে এরকম দেখতে লাগে। একো তো ছেলে মাটি দিয়ে খেলাধুলা করে, মাটি লাগলে তো ওই কাপড়টা এমনি নষ্ট হয়ে যায়। তাছাড়া এখানকার আবহাওয়া তেমন ভালো না, মানুষের কালারও নষ্ট হয়ে যায়, কাপড় চোপড়ের কালার তো নাই বা বললাম। এই কাপড় চোপড় ঢাকায় গেলে আর পরার মতো কোনো অবস্থাই থাকবে না, প্রত্যেকটা কাপড়ই ফেলে দিতে হবে, এরকম একটা অবস্থা। ওগুলো বাহিরে ভিজিয়ে রেখে তারপরে চলে আসছি রুমে রান্নাঘরটা একটু পরিষ্কার করার জন্য। দেখা যায় সন্ধ্যার পরে আমরা নাস্তাটা যে খাই ওই নাস্তাটা ঘরের ভিতরে আর কি বানানো হয়, তো রাত্রে আর তেমন কোনো কিছুই করি না, রান্নাঘর এলোমেলো থাকে, এই জন্য সকালবেলা খাওয়া দাওয়ার পরে ফ্রি টাইমে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ঘরের ভিতরে যেহেতু এখনো রঙের কাজকর্ম করা হয়নি, এই জন্য কোনো কাজকর্ম না করলেও রান্নাঘর নোংরা নোংরা হয়ে যায়, মনে হয় কি বালু পরে একদম কিসকিস করে, দেখতে এরকম বিরক্ত লাগে। এই জন্য প্রতিদিন মুছে পরিষ্কার করে রাখি। আমরা না থাকলে মা তেমন একটা পরিষ্কার করার সময় পায় না, উনি বাহিরের কাজকর্ম করেই তো শেষ করতে পারে না, আবার ঘরের এই সব কাজ কখন করবে, মোছা ধোয়ার কাজকর্ম আর ঘরের ভিতরে সবসময় ধোয়া মোছার কাজকর্মটাই বেশি থাকে। শহরের বাড়ির ফার্নিচারই তো দেখা যায় যে ধুলো ধুলো হয়ে যায়, আর গ্রামের বাড়ি যেহেতু এখানে তো আরো প্রচুর পরিমাণে ধুলাবালুর সমস্যা থাকে। আমার সাথে সাথে আমার ছেলেটাও আসছে, ও কাজ করবে। ও যখনই আমারে কোনো কাজকর্ম করতে দেখে তখনই আমার পাশে চলে আসে, বলে আমি করব। ইদারিং ওর এই অভ্যাসটা হয়েছে, আমি কখনো কোনো কাজকর্ম করতে গেলে ও করতে চায়। আসলে বাচ্চারা যখন মায়ের কাজের সাথে একটু কোনো রকম কাজকর্ম করতে চায়, ওদেরকে ধমক দিয়ে না সরাই দিয়ে এইভাবে পাশে রাখাটাই ভালো, তাহলে দেখা যায় ওরা মোবাইলে কোনো আসক্ত হয় না, আর ওদের সময়টা অনেক সুন্দর কেটে যায়। আবার ছোটবেলার থেকে যা কিছু শিখাবে সেটাই ওদের ব্রেনটে আর কি কাজে লাগবে, শিখে যাবে। আমি বেসিংটা একটু হুইলের গুঁড়ো দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করতেছি, তা না হলে এই সিংটা একদম তেল তেল হয়ে যায়, বিরক্ত লাগে। তাছাড়া আমাদের এইখানের পানি প্রচুর পরিমাণে আয়রন, আমরা তো আলাদা করে কোনো সামারসেল কিংবা ডিপ টিউবওয়েল গাড়ি নেই, আমাদের যে স্যালো কলটা ছিল ওইটার থেকেই আমাদের এই পানির লাইনটা করা হয়েছে। স্যালো কলের ভিতরে প্রচন্ড পরিমাণে আয়রন, প্রতিদিন যদি না ধুয়ে রাখি তাহলে দেখা যায় লাল লাল একটা কালচে দাগ হয়ে যায়, বিরক্ত লাগে ওই কালারটা দেখতে। বাথরুমে সাদা কালার লাগানো হয়েছে শখ করে, কিন্তু পানিতে যে পরিমাণ আয়রন, প্রতিদিন বাথরুমটা না ধুলেই একদম বিচ্ছিরি লাগে দেখতে। আর সাদা টাইস যেহেতু, পানি তো একটু লালচে কালার, মানে হাজার ধুয়ে রাখলেও মনে হয় না বাথরুম পরিষ্কার। শখ করে টাইলসগুলো লাগানোর পরে এখন পানির জন্য মনটা খারাপ হয়ে যায়। যদি পরিষ্কার পানি হইতো তাহলে টাইলসগুলো একদম ফুটে থাকতো, কিন্তু গ্রামের বাড়ি এখন তো ধুয়ে রাখি, তারপরও কিছু করার নেই। আস্তে আস্তে একটা সময় দেখা যায় কালো কালো বা লালচে একটা দাগ হয়েই যাবে। গ্রামের বাড়ি যতই পরিষ্কার করে রাখুক না কেন, মানুষ তো আর এগুলো নিয়েই পড়ে থাকবে না, আরো তো সংসারের অনেক কাজকর্ম আছে। তাছাড়া একটা ভাইয়ের বউ থাকলে দেখা যায় ও ঘরের ভিতরে কাজকর্মগুলো করতো, বাহিরের কাজকর্ম তো আমার মা বাবা ছিল ওরাই করতে পারতো, কিন্তু আমার ভাই বিয়ে করতে করতে এখনো আরো 2-3 বছর, আল্লাহ জানে ও কবে করে। এতদিনে তো অনেকটা পুরনো হয়ে যাবে বাড়িঘরের কাজকর্ম। রুমের ভিতরে কাজকর্মগুলো শেষ করে আমি এখন আমার ছেলের কাপড় চোপড়গুলো ধুতে চলে আসছি। শীতকালের বেলা সকাল সকাল কাপড় চোপড় না ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকায় না, এমনিতে একদিনের কাপড় চোপড় 2 দিন লাগে শুকাইতে, যত সকালই ধুয়ে দেই না কেন। তারপরও সকালে ধুয়ে দিলে দেখা যায় অন্তত একটু ভিজা থাকে, আর 3% শুকাই যায়। আর যদি একটু দেরি করে ধুই তাহলে তো আর কিছু করার থাকে না। প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিনই ধুয়ে দেই, কিন্তু 2-3 দিন রৌদ্র না থাকার কারণে অনেকগুলো কাপড়ই জমে গেছে, তো ভাবলাম আজকে যেহেতু রৌদ্র উঠছে একটু ধুয়েই দিই। প্রত্যেকটা কাপড়ে মনে হয় মাটি এমন ভাবে লেগে আছে, ব্রাশ দিয়ে ডলে উঠতে চায় না, মাটির একটা ছাপ্পা লেগে থাকে।
থাকে, একদম বিরক্ত লাগে দেখতে। আর কাপড়গুলো কেমন যেন জ্বলছে জ্বলছে হয়ে গেছে। এখান থেকে ভালোভাবে কেচে তারপরে হচ্ছে পুকুর পাড়ে নিয়ে যাব ধুয়ে দেওয়ার জন্য। টিউবওয়েল চেপে চেপে এত কাপড় চোপড় ধোয়া যায় না, আর আমার হাতটা অনেক ব্যথা করে। টিউবওয়েলের এইখানে কোনো পানির লাইন দেওয়া হয়নি, টিউবওয়েল চেপে চেপে আর কি কাজ করা লাগে। বাহিরে যে বাথরুম, টিউবওয়েল এগুলা হচ্ছে বাহিরের পানি দিয়েই আমরা কাজকর্ম করি। শুধুমাত্র রুমের ভিতরেই কাজকর্ম কমপ্লিট করছে, বাহিরের বাথরুম এখনো লাইন দেওয়া হয়নি। এই লাইনটা আর কি পরে দেবে, আপাতত কাজকর্ম বন্ধ। এখনো যেহেতু একটা বাথরুমে টাইলস লাগানো হয়নি, ওইখানে অনেকটা কাজ বাকি আছে, ওই কাজগুলো এখনো করবে না। এই কাজগুলো আমার ভাই যখন আবার রিটার্ন বিদেশ থেকে 2 বছর পরে আসবে তখন ঘরের টাইলস তারপরে বাকি যে কাজকর্মগুলো আছে ওইগুলো করাবে। এইবারই এসে অনেক কিছু করানোর ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগের অভাবে আর কি করানো হয়নি। তাছাড়া টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে। একটা মানুষ 3 মাসের ছুটিতে এসে যখন 7 লাখ টাকা খরচ করতে পারে, তাহলে আর বাদ বাকি যে কাজকর্মগুলো আছে ওইগুলো করাতে তো আরো 4-5 লাখ টাকার ব্যাপার। এই জন্য আর কি ও বলতেছে যে না, আর এখন আমি কোনো কাজকর্ম করাবো না, আমি যে টাকা নিয়ে এসেছি এই টাকা দিয়ে আমি সুন্দর মতো এই 3 মাস ঘুরে ফিরে বেরিয়ে তারপরে হচ্ছে আমি যাওয়ার পরে তোমরা করিয়ে নিও। যারা বিদেশে আসে তারা বাংলাদেশে এসে অল্প টাকা নিয়ে চলাফেরা করতে পারে না, যেমন আমার ভাইয়ের অবস্থা। আমার ভাইকে না দেখলে এই জিনিসটা আমরা বুঝতেই পারতাম না। 3 মাসের ছুটিতে এসে 7 লাখ টাকা খরচ করবে, তারপরও তার কাছে নাকি অল্প অল্প মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। বাড়ির কাজকর্ম যদি সবকিছু কমপ্লিট করে যায় তাহলে নাকি ওর চলতে ফিরতে কষ্ট হয়ে যাবে। এই জন্যই মূলত আপাতত কাজকর্ম বন্ধ করে রেখে দিচ্ছে। যতটুকু প্রয়োজন ততটুকুই করছে, আরও চলে যাওয়ার পর বাবা মার যাতে কষ্ট না হয় ওই পরিমাণে আর কি করে দিছে। অনেক কথাই তো বলে ফেললাম, কথা বলতে বলতে আমার কাপড় চোপড় প্রায় কাঁচা শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।